ভাবুন তো, একটা ছোট দ্বীপ, কিন্তু সেটাকে নিয়ে দুইটা শক্তিশালী শক্তির মধ্যে এমন উত্তেজনা যেটা যে কোনো সময় যুদ্ধের রূপ নিতে পারে। এই দ্বীপটা হলো তাইওয়ান। আর যেই দেশ এটাকে নিজের অংশ বলে দাবি করে তা হলো চায়না। প্রশ্ন হলো, কেন এই ছোট জায়গাটা এত গুরুত্বপূর্ণ? কেন বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশগুলো এতে জড়িয়ে পড়েছে? আর যদি এখানে যুদ্ধ শুরু হয় তাহলে পুরো বিশ্বের কি অবস্থা হবে? তো চলুন বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা জানবো চায়না ভার্সেস তাইওয়ানের ইতিহাস, কেন এই দ্বন্দ্ব এত গভীর, বর্তমান এটা নিয়ে কি রকম টেনশন চলতেছে এবং এর ভবিষ্যতেই বা এটা নিয়ে কি হতে পারে। আসলে তাইওয়ান আসলে কি? তাইওয়ান হলো একটা ছোট দ্বীপ, কিন্তু শুধু এটি দেশ না, এটি একটি ইকোনমিক পাওয়ার হাউস বলা যায়। বিশ্বের সবচেয়ে অ্যাডভান্স কন্ডাক্টর চিপ তৈরি হয় এখানে। টিএসএমসি এই কোম্পানি অ্যালন পুরো দ্বীপের চিপ সাপ্লাইয়ের বড় অংশ দেয়। আপনার মোবাইল, কম্পিউটার সবকিছুতে এর কিন্তু একটা পরোক্ষ প্রভাব রয়েছে। কেন চায়না তাইওয়ানকে নিজের বলে দাবি বারবার করে? কারণটা আসলে কি? চায়না বলে তাইওয়ান তাদের অংশ, এর পেছনে রয়েছে ইতিহাস। 1949 সালে চাইনিজ সিভিল ওয়ার শেষে তাইওয়ান আলাদা হয়ে যায়। তারপর থেকে চায়না এটাকে রিউনিফিকেশন করতে চায়। বর্তমান অবস্থা এখন সিচুয়েশন অনেক ডেঞ্জারাস। চায়না নিয়মিত মিলিটারি ড্রিল করছে এখানে। তাইওয়ানের চারপাশে ওয়ারশিপ, এয়ারক্রাফট রয়েছে। অন্যদিকে ইউনাইটেড স্টেট তাইওয়ানকে সাপোর্ট করছে, ফলে টেনশন কিন্তু এখানে আরও বেড়ে গিয়েছে। কেন পুরো বিশ্ব পরোক্ষ প্রত্যক্ষভাবে এর সাথে জড়িত হয়ে গেছে? কারণ এটা শুধু একটা দেশের ইস্যু না, এটা গ্লোবাল সাপ্লাই চায়না ইস্যু। তাইওয়ান ছাড়া টেকনোলজি ইন্ডাস্ট্রি অনেকেরই থেমে যাবে। তাই বড় দেশগুলো এটাতে এই বিষয়ে বেস্ট ইন্টারেস্ট নিচ্ছে। যদি যুদ্ধ শুরু হয় তাহলে কি হবে? ওয়ার্ক ক্রেস সিগনিয়র চায়না সাপ্লাই বন্ধ করবে, গ্লোবাল ইকোনমি ক্রাশ করবে এবং একটা বড় যুদ্ধ হওয়ার সম্ভাবনা থাকবে এবং শিপিং রুট বন্ধ হয়ে যাবে। এবং আমাদের বাস্তব জীবনে এটা কি হতে পারে? মোবাইলের দাম বাড়বে, ইলেকট্রনিক্স শর্টেজ হয়ে যাবে এবং ইকোনমি অনেক স্লো হয়ে যাবে। পরিশেষে চায়না ভার্সেস তাইওয়ান এটা শুধু একটা দ্বন্দ্ব না, এটা ভবিষ্যতের সবচেয়ে হলো গ্লোবাল রিস্ক। এই ছোট দ্বীপ বিশ্বকে নিয়ন্ত্রণ করছে, চায়নাকে তাইওয়ান চাইছে। এই যুদ্ধ হলে পৃথিবী বলতে গেলে থেমেই যাবে। পরিশেষে বলা তো বন্ধুরা, পরিশেষে আপনাদের মতামত এখানে কি হতে পারে? এখানে কি আবারও আমেরিকার প্রভাব থাকবে, নাকি চায়না এটাকে কন্ট্রোল করবে, নাকি তাইওয়ান নিজে নিজেই স্বয়ংসম্পূর্ণ হবে? আপনাদের কোনো মূল্যবান কমেন্টস থাকলে অবশ্যই ভিডিওতে কমেন্টস করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে যদি কেউ দেখে থাকেন তো অবশ্যই আমাদের পেজটি ফলো করে পাশে থাকবেন। আজকে এখানেই, ধন্যবাদ।